বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে ওএসডি করার পর ডাক পড়ল ডিবি কার্যালয়ে। মঙ্গলবার 23 এপ্রিল তাকে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা পুলিশ, সাংবাদিক, দুদক সবাইকে তো মানুষ ভয় পায়। এখন আমরা যখন কারো পক্ষ থাকি সে মানুষগুলি কিন্তু তারা কিন্তু সাহস করে যে কোনো কাজ করে। এখন আমার কথা হলো যে আপনারা যে প্রশ্নটা করেছেন এই যে সিস্টেম অ্যানালিস্ট, এর আগে শনিবার তার স্ত্রী শেহলা পারভিনকে গ্রেফতার করে ডিবি। রোববার আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন রাতেই তার স্বামী কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে ওএসডি করার তথ্য পাওয়া যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে, যা স্বর্ণলতা নিউজে সংবাদ প্রকাশিত হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার 22 এপ্রিল দুপুর 12টায় রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ লেন চেয়ারম্যান আলী আকবর খানকে ওএসডি করা হয়েছে। প্রধান আসামি সে 160 করে যা যা বলেছেন তারপরে আমরা অনেক কিছু শুনেছি। এখন আমরা মনে করি যে এখানে যাদের নামে এসেছি তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। আগে আমাদেরকে একটু বোর্ডের যে সাবেক চেয়ারম্যান যিনি তাকে গতকাল ওএসডি করা হয়েছে আপনারাই বললেন, সাংবাদিকদের তাকে আমরা আগামীকাল ডাকবো। তার সাথে কথা বলার পরে তারপরে আরও যারা আছে যাদের নাম এসেছে তাদের আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। আমরা মনে করি সকলের সাথে কথা বলে তথ্য বিশ্লেষণ করি আমরা আমাদের মামলাটা শেষ করি। আমরা তদন্তটা করি, আমরা জিজ্ঞাসাবাদ করি, আমাদের উনি যে 160 করে সেটাও আমরা বিচার বিশ্লেষণ করি, সব কিছু মিলে পরে আমরা যদি কাউকে জিজ্ঞাসাবাদ করে যেন আনে আর যদি আমাদের কাছে তথ্যপত্র থাকে বিচার বিশ্লেষণে যদি মনে হয় এই ঘটনার সাথে কেউ জড়িত তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার তাকে ডিবি অফিসে ডাকা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এতে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে। এছাড়া এ ঘটনায় যাদের নাম এসেছে সবাইকে পর্যায়ক্রমে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত 1 এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে প্রথমে গ্রেফতার হন সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে একে একে উঠে আসে এ জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ড সংশ্লিষ্ট অনেক ছোট বড় কর্মকর্তা ও দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কলেজের প্রধান আর অধ্যক্ষের নাম। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।